রাখিব তোমাকে আমি সে আসনে বসাবো তোমারে। আমি সেই আসনে রাখিব তোমাকে আমি সে আসনে রাখিব তোমারে। ওরে এসো এসো দয়াল হরি বড় ভাবে তোমায় মিনয় করি। দয়াল এসো এসো দয়াল হরি বড় ভাবে বিনয় রীতি মন্দিরে বসাইব মন্দিরে বসাইব ভাবের ঘরে শরণ নিব রীতি মন্দিরে বসাইব ভাবে সরিব মন্দিরে বসাইব। আমার প্রেম ভক্তি উদয় হবে প্রেমবতী উদয় হবে প্রেম ভক্তি উদয় হবে প্রেমবতী উদয় হবে ওই চরণে দাস খরমরে প্রেম ভক্তি উদয় হবে উদয় হবে ওই চরণে শরণ নিবার হবে প্রেম ভক্তি উদয় হবে উদয় হবে প্রেম ভক্তি উদয় হবে। জয় জুয়ারে কর চালে দয়াল হরি উদয় হবে জয় জুয়ারে করবে জয় বলি উদয় হবে জয় গুরু 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 জয় গুরু। সবাই শোনা হ্যালো তাই আজ
ফটিকচুরি থানার অন্তর্গত, একটু হলটা একটু কমান, ফটিকচুরি থানার অন্তর্গত বিবিরহাট নিকটস্থ এবং আমার গুরু ভাই এবং বোনেরা, মমতাময়ী মায়েরা, এই গ্রামের সকল যুবক যুবতী সকলে আজকে সৎসঙ্গে উপস্থিত হয়েছে এবং এই সৎসঙ্গকে কেন্দ্র করে কিছু ঠাকুরের কথা অর্থাৎ লীলা কীর্তন আকারে পরিবেশন করার জন্য বলছেন এবং যে গুরু ভাইরা আমাকে টেলিফোনে নিমন্ত্রণ করেছে তা আমি আসবো বলে কথা দিয়েছি, আবার গতকালকে বলেছে হবে কিনা। কারণ এটা বলার কারণটা হলো বর্তমান গরমের যে প্রেশারটা পড়ছে হয়তো নাও হতে পারে, কিন্তু আসার পর থেকেই খুবই ভালো লাগে এবং সৎসঙ্গ নাম সংকীর্তন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দাদার আশীর্বাদ পুত আজ 22 রোজ শুক্রবার সম্মিলিত যৌথ উদ্যোগে সৎসঙ্গের আয়োজন। তা আমি মনে মনে ভাবছি কথাটা ঠিক হচ্ছে কিনা, কারণ অনেকে তো ব্যক্তিগতভাবে সৎসঙ্গ দিই। এখন পরিষ্কার হলাম, সৎ সঙ্গ তো সৎ শব্দের অর্থ হলো ঈশ্বর, আবার সৎ শব্দের অর্থ হলো ভালো, আবার সৎ থেকে সাধুর উৎপত্তি হয়। সৎ সঙ্গটা কি? এখানে অনেক গুণী ঋত্বিকগণ এসেছেন, আমি তো সবার নাম জানি না, তো এই সকল ঋত্বিকের প্রতি আমার ভক্তি অবশ্যই রয়। আর বিশেষ করে যার সাথে আমার খুব পরিচিত আছে, আমার শ্রদ্ধেয় গুরুভাই এবং সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় চন্দন ভট্টাচার্য, তিনি পটিয়া ঢেমসা থেকে আসছেন। এখানে আমি একটা জিনিস মনে মনে ভাবলাম যে ঠাকুরের কাজের জন্য মানুষ দেশ থেকে দেশান্তরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দিকে দিকে ঋত্বিকগণ ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটি দ্বারস্থ হয়ে ঘরের দরজায় টোকা দিয়ে বলছে তোমাদের নাম হয়েছে কিনা। জয় গুরুদেব। আমাদের তো সেই যোগ্যতা আমার নাই, হয়তোবা অন্যদের আছে, সবার আছে। তো যার কারণে আমার কথার যে লীলা কীর্তনের যে মাধুর্য ভাব, সেটা হয়তোবা আমার তৈরি হয় নাই। তো এখানে অনেক ভক্তবৃন্দ আছেন। আমি সর্বপ্রথম বিশ্বপিতা পরমপুরুষ পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম, এবং যিনি পরমা প্রকৃতি রূপে এই ধরাতেলকে, এই ধরাধামকে শস্য শ্যামলায় বরমণ্ডিত করার জন্য এসেছেন, আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের চরণে প্রণাম। আর এই দুজনের যারা সেবক হয়ে এই পৃথিবীতে এসেছেন, অর্থাৎ যাকে শিব রূপ বলা হয়, শ্রী শ্রী বড়দা, এবং ঠাকুরের যে দর্শন, এই দর্শনকে ধারণ এবং বাহক রূপে যিনি কাজ করেছেন, পরম্পরা রূপে আসছেন আচার্যগণ। তো এখানে একটা কথা আছে, আচার্য দাদার একটা বাণীর মধ্যে বলেছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দে, তাকে জানিস গুরু বলে, অভয় পথে সেই তুমি। অনেকে কিন্তু আচার্য কেন্দ্রিক হয় না, এটা নিয়ে বিভিন্ন কথা হয়। তো এগুলো ভালো ঋত্বিকেরাই জানে, আমি তো তেমন আইডিয়া নেই। আচার্য মানে কি? যিনি আচরণ করে জেনেছেন, যিনি আচরণ করে জেনেছেন, যিনি আচরণে সিদ্ধি। আমরা কখনো আচরণে সিদ্ধি হতে পারি না,
কারণ আমাদের জানার মধ্যে ভুল আছে, দেখার মধ্যে ভুল আছে, ভাবার মধ্যে ভুল আছে। আর ভুলের কারণে, ভুলের বশত হয়েই ভুলের কারণে জন্ম হয়। তাই এই সমস্ত ভুলটুকু যদি গুরুর চরণে যদি আমরা সমর্পণ করতে পারি, কিবা ভালো কিবা মন্দ, কিবা লাভ কিবা ক্ষতি, কিবা যশ কিবা অযশ, কিবা পুণ্য কিবা পাপ, কিবা সুকর্ম কিবা কুকর্ম, আমাদের মধ্যে না নিয়ে যদি গুরুর চরণে, ঠাকুর চরণে যদি সমর্পণ করি, তাহলে আমাদের আর ভাবনা থাকে না। এই কথাটা দিয়ে গেছেন কে? আজ হতে 5090 বৎসর পূর্বে যখন মহাবীর অর্জুন শ্রীকৃষ্ণকে বারংবার বলছেন, প্রভু উভয় দলের মধ্যে যে রথখানা আপনি স্থাপিত করেছেন, আমি কাদের পক্ষে যুদ্ধে যাব, একবার আমাকে দর্শন করান। যখন কপিধ্বজ রথের মধ্যে অর্জুন যখন দণ্ডায়মান হয়েছেন, তার প্রতিপক্ষ সৈন্যগণ দেখলেন সবাই তার আত্মীয় স্বজন, গুরুজন, ভাই ভ্রাতা। তখন অর্জুনের হাত কম্পন হইতেছে, শরীর কাঁপিতেছে, অজর দ্বারা অশ্রুসিক্ত হচ্ছে। গান্ডীব ধনু পরিত্যাগ করার সময় বলছে, প্রভু এই যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সবাই তো আমার, আমি কাকে মারব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যুদ্ধ তুমি করার কে? যুদ্ধ তো আমিই করি রাখিয়াছি। যুদ্ধ তুমি করার কে? এই যে আমরা বলি এটা আমি করি, এটা আমি করি, ওটা তমুক করি। ঠাকুর ভাববাণী পূর্ণ পুঁথির মধ্যে বলেছেন, আমিটাকে বের করে তুমিটাকে করে দাও। আমিটাকে তুমিটাকে, আমি শব্দত অহং, অর্থাৎ যেই আমরা যে অহং, আমিত্ব, আমার বলে যদি কোনো কিছু দাবি করে থাকি, সেটা অহং পর্যায়ে পড়ে। যখন আমরা তুমি করে দিই যে ঠাকুর এটা তোমার, বাড়ি তোমার, ঘর তোমার, ভাই তোমার, স্ত্রী তোমার, পুত্র তোমার, জায়গা তোমার, জমিন তোমার, আমার লাভ ক্ষতি সকলে তোমার, যখন এটাকে তোমার করে দিই, তখন হয়ে যায় সেটা আত্মসমর্পণ। জয় রাম। তাই বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সকল ধর্মকে পরিত্যাগ করে। ধর্ম কি? অর্থাৎ মানুষের অষ্টসিদ্ধি ধর্ম থাকে, লাভ অলাভ, জয় পরাজয়, যশ অযশ, ভালো মন্দ, এই সমস্ত কিছু যখন কৃষ্ণের চরণে সমর্পণ করতে বলেছেন, তখন গোবিন্দ বলছেন, মত কর্ম বর্ম পব, তুমি আমার কথা স্মরণ করো। একই কথা দয়াল ঠাকুর অনুকূল বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাবছ তুমি কি, বাপ্পার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ভাবছ বসে চলবে কিসে, ভাবছ তুমি কি, বাপ্পার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো। তাই সত্যানুসরণে ঠাকুর নকুল চন্দ্র বলেছেন, নির্ভর করো, নির্ভয় হও। ঠাকুরের যে কথাগুলি আছে না, একটা বাণী যদি আমরা যদি মনের মধ্যে ধারণ করতে পারি, আমার মনে হয় আর কিছুই লাগে না। নির্ভর করো, নির্ভয় হও। অর্থাৎ কোনো কাজের মধ্যে যদি আমরা ঠাকুরের উপর যদি নির্ভর করি, প্রত্যেকটা কর্মের মধ্যে, তাহলে আমাদের ভয় থাকে না। নির্ভর করো। যদি আমি যদি সেই ভাবনাকে যদি আমার করে নিই, তাহলে আমার ভাবনার মধ্যে ভুল থাকতে পারে। তাই দয়াল ঠাকুর এই ধরাতলে এসেছেন কে? সত্য যুগে ছিল হরি, ত্রেতা যুগে রাম, দাপরতে কৃষ্ণ মুরাল, কলিতে গো এসেছে কোথায়? পাবনা হেমায়তপুরে। তাই আসুন আমি একটা ঠাকুরের গানে গানে আমি ঠাকুরের কিছু কথা আর আলোচনা প্রসঙ্গে কিছু আলোচনা করার চেষ্টা করব। ও গো সুন্দর অপরূপ প্রিয়তম, নম নম প্রভু নম নম। ও গো সুন্দর অপরূপ প্রিয়
ও গো আদারের পথে তুমি আলোক মামা নাম নম প্রভু নাম নম ও গো সুন্দর অপরূপ প্রিয়তম নাম নম প্রভু নাম নম জয় অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম 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 প্রভু নম নম এ জীবনের প্রতিকূলে তুমি অনুকূল সকল কুলের মাঝে তুমি নির্ভুল এ জীবনের প্রতিকূলে তুমি অনুকূল রাধে সকল কুলের মাঝে তুমি নির্ভুল আমার জীবনে তুমি অনুপম ও গো আমার জীবনে তুমি অনুপম নম নম প্রভু নম রাধে নম নম প্রভু নম নম ও গো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম 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 প্রভু নম নম সত্যের শ্রী হরি ত্রেতাইরা কৃষ্ণ নবগণ শ্যাম জয় রাধে সত্যের শ্রী ত্রেতাইরা তারপরের শ্রী কৃষ্ণ নবগণ শ্যাম শাশ্বত সনাতন মনোরম ও গো শাশ্বত সনাতন মনোরম নম নম প্রভু নম 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 প্রভু নম নম ও গো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম 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 প্রভু নম নম শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন রাধে শ্রীরামকৃষ্ণ রূপে তুমি নর নারায়ণ শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন শ্রীরামকৃষ্ণ রূপে তুমি নর নারায়ণ অনুকূল রূপে তুমি পুরুষোত্তম ও গো অনুকূল রূপে তুমি পুরুষোত্তম নম নম প্রভু নম নম আরে নম নম প্রভু নম নম গো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম নম আদারের পথে তুমি আলোক মামা অগো আদারের পথে তুমি আলোক মামা নম নম প্রভু নম 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 প্রভু নম নম আরে নাম নম প্রভু নম নম ছায়াত হতে বহুদিন পূর্বে বাংলাদেশের পাবনা নদী হিমায়তপুর গ্রামে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর ওরসে এবং কৃষ্ণা সুন্দরীর জঠরে মাতা মনমোহিনীর জন্ম হয় এবং তাহার একটা সুযোগ্য সন্তান যার নাম লোহা ধরা দামে আসিল নিশ্চয়। আমরা জানি প্রত্যেকটা ভগবান মামার বাড়িতে জন্ম হয়,
যেমন শ্রীহরির বাবার নাম ছিল মৃগদা ঋষি, অর্থাৎ হরির বাবার নাম হলো মৃগদা ঋষি, মায়ের নাম হলো কৃষ্ণী। ত্রেতা যুগে যখন রামচন্দ্র আসে মা, বাবার নাম হলো রাজা দশরথ, মায়ের নাম হলো কৌশল্যা। যখন দাপুর যুগ আসে, শ্রীকৃষ্ণ বাবার নাম হলো বসুদেব, মায়ের নাম হলো দৈবকী। যখন ধরাধামে ভগবান বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়, তিনিও মামার বাড়িতে জন্ম লয়। বাবার নাম শুদ্ধোধন রাজা, মায়ের নাম মহামায়া। আসলো পৃথিবীতে গৌড়ীয় মঠ এবং বৈষ্ণব পঙ্ক্তি, যার হাত ধরে গৌড়ীয় মঠের প্রবর্তন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহার বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচি হয়। তিনিও কিন্তু মামার বাড়িতে জন্ম লয়। এই পরে যখন রামকৃষ্ণ আসে, রামকৃষ্ণ কিছুকাল পূর্বে পাবনা নদীর এপারে, ঠিক তেমনি মনমোহিনীর গর্ভে আমার ঠাকুর এসেছিল, কিন্তু এই পৃথিবী ভাবে আলো করে। অর্থাৎ ঠাকুরও জন্ম নিয়েছেন মামার বাড়িতে। ঠাকুরের বাবার নাম হলো শিবচন্দ্র চক্রবর্তী। এগুলো অনেক লম্বা কথা, শুধু মনমোহিনীর একটা জীবনের কথা বলছি। আপনারা জানেন রামেন্দ্র নারায়ণ চৌধুরী হলো জমিদারের ছেলে। কৃষ্ণ সুন্দরকে যখন বিবাহ করে এবং কৃষ্ণ সুন্দরের ওরসে মোহন মনমোহিনীর জন্ম লয়। পৃথিবীতে যখন মনমোহিনীর জন্ম হয় রে বাবা, জন্মগতই থেকে তিনি হরি সাধনা করে, গুরুর সাধনা করে, হরি নামে পাগল থাকে। একদিন বাবাকে বলে, বাবারে বাজার থেকে যে তোমরা মৎস্য মাংস আনো, এগুলো খেতে আমার ভালো লাগে না। অর্থাৎ ঠাকুরের পরিবারে কখন থেকে নিরামিষের আয়োজন। এর আগে কিন্তু ঠাকুরের বংশের মধ্যে কিছু কিছু আমিষ ছিল। যখন মনমোহিনীর জন্ম হয়, মাছ মাংস এগুলি মনমোহিনীর খেতে ভালো লাগে না। একদিন রামেন্দ্র নারায়ণ চৌধুরী তাহার ছোট পত্নী কৃষ্ণ সুন্দরীকে বলে, সতীরে ঘরের মধ্যে দুইটা ছেলে আর মেয়ে, বাজার থেকে এত কষ্ট করে বাজার করে আনি, তার মৎস্য মাংস ভক্ষণ করিতে চাই না। ছেলে মেয়েরা যদি গ্রহণ না করে, আজ থেকেই আমরা মৎস্য মাংস ত্যাগ করব, কিন্তু সংসারের উপরে। অনেক মা আছে না বলে, দাদা শ্বশুরিনী নেন না। তো অনেক দিদি, অনেক দাদা আছে বলে, ছেলে মেয়ে আমিষ তো এখনো নিতে পারি না, এটা বলে না। কিন্তু আসলে না মা। একদিন ঠাকুর জিজ্ঞেস করছিলেন, মানুষের কয়টি হাত? তখন সবাই বলে, মানুষের দুইটা হাত, একটা ডান হাত, একটা বাম হাত। তো বরদা বলেছিলেন যে ঠাকুর, মানুষের তিনটি হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজুহাত। অজুহাত কোনটা? যার নিবার ইচ্ছা নেই, করার ইচ্ছা নেই, পরিবারের কারো না কারো সমস্যা দেখিয়ে তিনি ওইখান থেকে পল্টি খেয়ে যাবেন। এটা হলো তার, এটা হলো অজুহাত। হ্যাঁ, অনেক মানুষের অনেক সামর্থ্য ভালো, মেয়ের বিয়ে নামবে, মেয়ের বিয়ে তাড়না দিয়ে বলে, না এবছর আমি মৌসুমের চাঁদা বেশি দিতে পারবো না, আমার বাড়ির কাজ, মেয়ের বিয়ে। তো এটা একটা কিন্তু মানুষের অজুহাত। এভাবে যখন 5 বছর মনমোহিনীর বয়স হয়, একদিন বাবাকে বলে, বাবারে আমাকে দীক্ষা নিয়ে দাও, আমাকে শিক্ষা নিয়ে দাও, আমি হরির দর্শন পেতে চাই। মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া রামেন্দ্র নারায়ণ চৌধুরী শিবভক্ত। অর্থাৎ আমাদের পৃথিবীতে কয়েকটি গোষ্ঠী আছে, যেমন যারা শিবের আরাধনা করে তাদেরকে শৈব বলা হয়,
যারা ব্রহ্মার আরাধনা করে তাদেরকে ব্রাহ্মণ বলা হয়, যারা বিষ্ণুর আরাধনা করে তাদেরকে বৈষ্ণব বলা হয়, যারা শক্তির আরাধনা করে দুর্গা কিংবা কালী তাদেরকে শাক্ত ভক্ত বলা হয়, যারা সূর্যের আরাধনা করে তাদেরকে সৌর বলা হয়, যারা গণেশের আরাধনা করে তাদেরকে গানপত্যও বলা হয়। বিভিন্ন কতগুলি গোষ্ঠী আছে। মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া তখন একজন শিব ভক্তকে এনে মেয়েকে দীক্ষা দিয়ে দেয়। একদিনই দুদিন দীক্ষা নেই, আবার বলছে বাবা কি মন্ত্র দিয়েছ আমার ভালো লাগে না, অর্থাৎ শিব মন্ত্র তার ভালো লাগে না। এই বলে যে কাই চিনি তারে যোগাই চিন্তামণি, যার সনে যার প্রীতি, অর্থাৎ ভাবের ঘরে যার সনে প্রেমে মজেছে সেই গুরুকে ছাড়া আর কাউকে ভালো লাগবে না। যেমন পৃথিবীতে অনেক গুরু আছে না, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা এবং এই সাধকওয়ালা, আমার তো এগুলি ভালো লাগে না। আমার ভালো লাগে আমার ঠাকুরকে, কত একটা সাচ্চা ব্রাহ্মণ, গায়ে পোশাকও নেই কিচ্ছু নেই, একটা পৈতো আছে সাধারণ একটা ধুতি, দেখতে কত সুন্দর। জয় গুরুদেব। তো এটা যদি আমার পক্ষ থেকে বলি যে এটাই শ্রেষ্ঠ, না এটা ভুল। অর্থাৎ আমি তাকে ভালোবাসি বিদায় তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে। যদি তাকে ভালো না বাসতাম তাহলে তিনি যতই সুন্দর হোক আমার ভালো থাকবে না। দিন গেলে আর জয় জয়। দিন আসে না, দিন গেলে আর জয় জয়। দিন আসে না, বাটায় যদি লয়ে যাইব থাকতে কুদা প্রেম সুদা পান করো রে পাগল মন, থাকতে কুদা প্রেম সুদা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন আসে না, দিন গেলে আর দিন আসে না, পাতায় যদি লয়ে যাইব থাকতে কুদা প্রেম সুদা পান করো রে পাগলা মন, থাকতে কুদা প্রেম সুদা পান করো রে পাগল মন। আহারে সে করে যে প্রেম বাটায়াছি একসাথে, তাই তো পানি বাষ্প হয়ে উঠে গিয়া তার মাঝে। আহারে সে করে যে প্রেম বাটায়াছে একসাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাঝে। দেখছো নিতাই মন বাবিয়া, দেখছো নিতাই মন বাবিয়া হইতেছে কত বরিশ, থাকতে কুদা প্রেম সুদা পান করো রে পাগলা মন, থাকতে কুদা প্রেম সুদা পান করো রে পাগলা। অর্থাৎ আমার ঠাকুর বলেছেন সত্যিকে তুই এক করে নে ইষ্টে তার সমপ্রীতি, মরণ তারণে নাম চপে কাটি অকাল জম্বিতি। 5 বৎসরের নাম 12 বৎসরের দীক্ষা, কিন্তু আমরা সেই খবরটা নিই না। আমি বেশিরভাগ মায়েদের বেলা একটু বলি, যাদের ছোট ছোট মেয়ে আছে 12 বৎসর 13 বৎসর 14 বৎসর, মেয়েদের কতগুলি ব্রেনে মিথ্যা কতগুলি ধারণা দিয়ে থাকে পুরাতন বুড়া বুড়িরা। ধারণাগুলো কি? অর্থাৎ মেয়েকে দীক্ষা না দিলে বলে না স্বামীর ঘরে যাবে তো স্বামী স্ত্রী একসাথে নিতে হয়। আচ্ছা, এটা কোন শাস্ত্রে লেখা আছে যে স্বামী স্ত্রী একসাথে নিতে হয়? নাই নাই এগুলো আমি এতগুলি বই পড়লাম পাই না। এটা পেয়েছি যে কোনো তীর্থ পূজা পার্বণ করলে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়, কিন্তু দীক্ষার বেলায় ভিন্ন। কেন জানেন? আমি যদি ভাত খেলে যদি আমার বউয়ের যদি পেট ভরতো তাহলে তো একজনে খেলে হতো, সংসারে এতগুলি চাউল লাগে না। তদ্রূপ প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ যার যার স্ব কর্ম অনুসারে জন্মগ্রহণ করেছে। যেমন মীরাবাই, আপনারা জানেন মীরাবাইয়ের কথা। মীরার স্বামীর নাম ছিল রামাকুম্ভ। রামাকুম্ভ ছিলেন কালী ভক্ত আর মীরা ছিলেন কৃষ্ণ ভক্ত। যেদিন ফুল সজ্জায় যায় সেদিন রামাকুম্ভকে মীরা বলে, স্বামী
আমি তোমার ঘরে দাসী হয়ে থাকবো, তবে তোমাকে দেবার মতো আমার কিছু নাই। বলে কেন? বলে আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার যৌবন, আমার ভালো লাগা, আমার ভালোবাসা সবকিছু আমি গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি গোবিন্দের চরণে বিক্রি হয়ে গিয়েছি, নতুন করে তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নেই। কিন্তু তাহলে তিনি ঠাকুরকে কেমন করে ভালোবাসছেন? তো আপনারা যে বলেন স্বামী স্ত্রী একসাথে দীক্ষা নিতে হয়, না মা, আপনার জীবনে স্বামী আছে কি আপনি জানেন? তাহলে গ্রান্টি দিয়ে আপনি কিভাবে বলেন যে? তাহলে বৈদিক মতে কিছু কথা বলি। ঠাকুর বলেছেন যেই নারী বা যেই পুরুষ অধিকৃত অবস্থায় যদি মারা যায়, শ্মশান ঘাটে তাহাকে পাইয়ে তুলে শ্মশানে নিতে হয়। তো আমরা কেন নিই না? আমরা বর্তমানে অর্থাৎ বিজ্ঞান যুগের সাথে আছি বিদায় একটা মানবতা কাজ করে, দেখতে লজ্জা লাগে। কিন্তু বৈদিক আচারে নিয়ম আছে, অধিকৃত ব্যক্তির হাতে এক গ্লাস জল খাওয়া নিষেধ, অধিকৃত ব্যক্তির হাতে অন্ন খাওয়া বিষ্টের সম হয়। তাহলে নিজের মেয়েকে যে আপনি লক্ষ্মীর আসন দিচ্ছেন বৃহস্পতিবারে, আপনার মেয়ে তো নিজেই শুদ্ধ হয় নাই। যেখানে সাধুগুরু বৈষ্ণবের ঋত্বিক সন্তরা অধিকৃত ব্যক্তির হাতে জল খাওয়ার নিষেধ আছে, সেখানে কি করে মনে করলেন শিব ঠাকুরের লিঙ্গের উপরে অর্থাৎ শিবের উপরে যদি গঙ্গা স্নান বা দুধ জ্বালি এটা পরিশুদ্ধ হবে না? তাহলে আমাদেরকে এটা ভুল আছে না? আছে। কারণ তৎকালীন সময় মেয়েরা যদি বিয়ের পরে যদি দীক্ষা না নিত, শ্বশুর শাশুড়িরা কিন্তু রান্নাঘরে প্রবেশ করতে দিত না। আর এখন আমাদের বিকৃত সন্তানের জন্ম কেন হয়? অর্থাৎ অধিকৃত মেয়ে, অধিকৃত ছেলে, তার হাতের রান্না আমরা খাচ্ছি, তাই আমাদের মন প্রবৃত্তি ভরা থাকে। আসমানে জমিনে যে প্রেম অনন্তকাল দরিয়া, তাই তো তারে মেঘ পাতলে রাখে শান্ত করিয়া। আসমানে জমিনে যে প্রেম অনন্তকাল দরিয়া, তাই তো তারে মেঘ পাতলে রাখে শান্ত করিয়া। তা না হলে ফুলে ফলে, তা না হলে ফুলে ফলে চৈতন্য কৃষ্ণের এই ভুবন। তাকে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, তাকে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন আসে না, দিন গেলে আর দিন আসে না, পাটায় যদি লয় জৈব। তাকে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, তাকে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। যেমন তৃষ্ণা থাকতে যেমন জল আহরণ করতে হয়, খিদা থাকতে যেমন অন্ন গ্রহণ করতে হয়, সময় থাকতে মানুষের দীক্ষা নিয়ে নিতে হয়। আজকে যে আপনারা সৎসঙ্গ দিয়েছেন, আমি নয়নে দেখেছি 3টা ঋত্বিক উপস্থিত হয়েছে। যদি সৎসঙ্গে যদি দীক্ষা না হয়, তাহলে কিন্তু এটা অপরিপূর্ণ হয় না, এটা পরিপূর্ণতা লাভ করে না। কেন জানেন? একবার এক দাদা আমেরিকা থেকে এসে পরম পূজ্যবার শ্রী শ্রী দাদা অবিন দাদাকে বলছিলেন, দাদা এবার আমরা ঘটা করে অনুষ্ঠান করেছি, খুব জাঁকজমট ভাবে, খুব টাকা খরচ করে, খুব প্রসাদ খাইয়েছি। তখন অবিন দাদার বয়স ছিল 19 কি 20 বছর তখন, শ্রদ্ধেয় দাদা। তখন দাদা বলেছিলেন, হ্যাঁ মশাই, ঘটা করে অনুষ্ঠান করেছেন, কিন্তু ঠাকুরের কাছে তো একটা ফুল দিতে পারেননি। অর্থাৎ লক্ষ টাকা খরচ করতে পেরেছে, একটা ফুল তো ফুলটা কি? ফুলটা মানে বনের ফুল না, এটা দিয়ে মনের ফুলও না, এটা হলো মানুষ ফুল। অর্থাৎ একজন ভক্তকে আমরা দীক্ষা দিতে পারি নাই।
তাই আমি সৎসঙ্গে কয়েক লক্ষ টাকা খরচ করতে পারি, তবে যদি একটা মানুষ যদি দীক্ষিত না হয় তাহলে সেখানে কিছুটা সমস্যা থাকে। আর একজন ঋত্বিক অনেক দূর থেকে আসে, এরা টাকার জন্য আসে না, পয়সার জন্য আসে না, তাদের ইচ্ছা থাকে আমি গিয়ে একজন লোককে হলে আমি দীক্ষা দিতে। এভাবে যখন শিব ঠাকুরের শিবমন্ত্রে মনমোহিনী দীক্ষা হয়, বাবাকে বলছে বাবা মন্ত্র আমার ভালো লাগে না। একদিন লোহায়ার মনমোহিনী একটা ঘরের মধ্যে বসিয়া বসিয়া গোবিন্দের চরণে সাধন করে। তখন ছোট ভাইকে বলছে ভাই লোহা, আমি একটু ঘুমাবো, আমি যখন ঘুমাবো তুই হরিকে ডাকবি, আর তোর ঘুম আসলে তুই ঘুমাবি, আমি উঠে হরিকে ডাকবো। বলে দিদি কেন এমনটা কেন হবে? বলে এখন আমি ডাকতে ডাকতে যদি আমার ঘুম এসে যায়, হরিকে যদি না ডাকি হরি তুই এসে চলে যাবে, তাই আর দেখা হবে না। ঠিক এভাবে লোহার যখন মনমোহিনী কাজ করতে থাকে, ব্রাহ্ম মুহূর্তে 3:30টার অধিক হঠাৎ করে মনমোহিনী স্বপ্ন দর্শন হয়। আগ্রার শালিগ্রাম সিং মনমোহিনীকে দীক্ষা প্রদান করে। নাম কি? শালিগ্রাম সিং। মাথায় কালো টুপি, হাতে আছে একটা দণ্ড, পরনে তার পাশারি, সরকারি হেড ক্লার্কের চাকরি করে, মুখমণ্ডল তার অবর্ণনীয় জ্যোতি। স্বপ্নে দর্শনে দেখি মনমোহিনীকে এই নামে দীক্ষা দান করে। তখন মনমোহিনী জিজ্ঞাসা করছে তোমাকে কবে পাবো গুরু? বলে যখনই শরণ নিবে, যখনই আমার কথা ভাবিবে, তখন কিন্তু তোমার কাছে শালিগ্রাম সিং অবশ্যই আসবে। দেখেন একটা মেয়ে জামার জন্য কান্না করে, পয়সার জন্য কান্না করে, আর মোহিনী কান্না করছে, মনমোহিনী কান্না করছে কেন? দীক্ষা নেওয়ার জন্য। কেন? মনমোহিনীর স্বামীর নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী, তো তিনি তো তার দীক্ষিত ছিল না। এই জন্য আপনারা রাগ করবেন না মা, কারণ আমি বারবার বলি মেয়েদের যখন 12 বছর বয়স হবে তখন আপনারা গুরুর চরণে দিয়ে দিবেন, ঋত্বিকের দ্বারা দীক্ষা দিয়ে দিবেন, ছেলে হোক মেয়ে হোক। 5 বছরে নাম দেওয়া যায়, 12 বছরে দীক্ষা অবশ্য নিতে হবে, দীক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য ঠাকুর বলছেন সব দীক্ষা তুই এক করে নে, স্থিত রাখ সম্প্রীতি, মরণ তারণী নাম জপে কাটিও কাল জমজুতি। 9 বৎসর বয়সে শিবচন্দ্র তখন 26 বৎসর, তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। শিবচন্দ্র ছিল শিশুপালা নাথের মতো, নিজের ঘরের জায়গা বিক্রি করে, নিজের ঘরের জায়গা বিক্রি করে পরের ঘরের মেয়েকে বিয়ে দেয়। এমন দয়াল বাবা যার রয়েছে, তার ঘরে তো দয়াল হরি দয়াল ঠাকুর পৃথিবীতে এসেছে। কেমন বাবা দেখেন, নিজের ঘরে জায়গা বিক্রি করে পরের মেয়েকে বিয়ে দেয়। এমন দয়াল বাবা যার ঘরে, তার ঘরে তো দয়াল ঠাকুর আসে। এই ঠাকুরের মামার বাড়িতে জন্ম কেমন করে হয়? আমরা যে পাবনা বলি সব ঠাকুর না, এগুলো ইতিহাস বুঝতে হবে। ঠাকুরের পৈতৃক সম্পত্তি এতগুলি না, এগুলো সব মামাদের সম্পত্তি, মামাদের কোনো ওয়ারিশ নেই। অর্থাৎ কেন? যখন কৃষ্ণ সুন্দরী স্বামী ছিল একটু বয়স্ক, এগুলো পুঙ্খানুপুঙ্খানু ইতিহাস আছে। কেন কৃষ্ণ সুন্দরী দ্বিতীয় বরকে বিয়ে করেছিলেন? তৎকালীন সময়ে পাবনার রাজা জমিদারের মতো মানুষ ছিল রামেন্দ্র নারায়ণ চৌধুরী। তার প্রথম স্ত্রী যখন মারা যায়, সন্তান ছিল না, তখন কৃষ্ণ সুন্দরী তারা ছিল 2 ভাই 2 বোন। কৃষ্ণ সুন্দরী, উমা সুন্দরী,
হরনাথ চক্রবর্তী, কেশব চক্রবর্তী। তখন টাকার অভাবে এই কৃষ্ণা সুন্দরীকে দ্বিতীয় বরের সাথে বিয়ে দেওয়া হলো। এদিকে কৃষ্ণ সুন্দরীর গর্ভে যখন মনমোহিনীর জন্ম হয়, মনমোহিনীকে বিয়ে দিল কার হাতে? শিবচন্দ্রের হাতে। হঠাৎ করে একদিন চিঠিতে লেখায় আসে রামেন্দ্র নারায়ণ চৌধুরী মারা যায়। এতগুলি সম্পত্তি কৃষ্ণা সুন্দরী কেমন করে রক্ষা করিবে? তখন মেয়ের জামাই শিবচন্দ্রকে চিঠি দিয়ে টেলিগ্রাফে লেখে, জামাই বাবু তোমার শ্বশুর মশাই তো মারা যায়, এতগুলি সম্পত্তি রক্ষা করার মতো কেউ নাই, যদি তুমি পারো আমার মেয়েকে নিয়ে চলে আসো, কিন্তু আমার ঘরে তো ভাই। এইভাবে যখন মনমোহিনী শিবচন্দ্র যখন ভাবে চলে যায়, তখনই ধীরে ধীরে দয়াল ঠাকুর প্রতিসন্ধি হইল, কিন্তু গর্ভের ভিতরে তো ভাই। তখন দয়াল ঠাকুর জন্ম নিয়েছেন মায়ের, তাহলে কার ঘরে? মামার বাড়িতে। বর্তমান ঠাকুরের যে সম্পদগুলি আছে এগুলো হলো মামাদের বাড়ির সম্পদ। এগুলো হলো সঠিক তত্ত্বের ইতিহাস। তখন ঠাকুর যখন 13 মাসে জন্ম হয়, সেদিন ছিল রোজ শুক্রবার, 30শে ভাদ্র, শুভ তাল নবমী তিথি, 1295 সন 7:20 20 সালে ঠাকুরের জন্ম হয়। এই ধরাতমে যখন পৃথিবীতে এসেছে, তার অঙ্গ হতে সররশ্মি বিচ্ছুরিত হয়ে। আজকে একটা কথা বলি যায়, পৃথিবীতে সররশ্মি বিচ্ছুরিত হয় একমাত্র অবতারগণের, সাধকগণের সররশ্মি বিচ্ছুরিত হয় না। আবার বলি, অর্থাৎ সাধকগণের যারা সাধন ভোজন করে সিদ্ধি লাভ করেছে, তাদের কখনো সররশ্মি থাকবে না, তাদের অঙ্গ থেকে একটা রশ্মি থাকে। কিন্তু যারা অবতার স্বয়ং নারায়ণ, তাদের একমাত্র সররশ্মি বিচ্ছুরিত হয়। মানুষ জন্মগ্রহণ করে মাথার চুল নিয়ে, আর ঠাকুর জন্মগ্রহণ করেছে মুন্ডিত মস্তক হয়ে। মানুষ জন্মগ্রহণ করে কাঁদে, ঠাকুর শুধু কান্নার বদলে কটকট কটকট করে হাসে। আর ঠাকুর যে জন্ম নিয়েছে নিজের মাও জানে না, মনমোহিনী জানে না যে আমার সন্তান জন্ম হয়েছে। দেখেছিল কে? সর্বপ্রথম দেখেছিল ঠাকুরের বিমা, অর্থাৎ ঠাকুর মা, যার নাম কৃষ্ণ সুন্দরী। এইভাবে যখন ঠাকুর ধীরে ধীরে বড় হতে থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে ঠাকুরের দিক দিগন্ত হতে, দিকে দিকে রাধা রাধা নাম ছড়িয়ে পড়ে। ঠাকুর প্রেমে পাগল হয়ে অনেক গোসাই গোবিন্দ আসে। এবার আসুন ধীরে ধীরে ঠাকুরের মর্ম কথা বলি বসুন। দয়াল ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল, তোমার পূজা করব বলে গেতাছি ফুল। ঠাকুর অনুকূল আমার অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। দয়াল ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল, তোমার পূজা করব বলে গেতাছি ফুল। ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। এইভাবে যখন ঠাকুর আসে, ঠাকুর এক নেশাগ্রস্ত মানুষ, অর্থাৎ মদ খায়। মদ কিরকম খাই আমি বলি, সকালবেলা হয়ে মদ দিয়ে মুখ ধৌত করে, মদ দিয়ে মুখ মুছে, ভাত খাবার সময় পানি না খেয়ে তিনি কি খায়? মদ খায়। এই মানুষটার প্রতিদিন একটা নারী লাগতো আর কিছু মদ লাগতো। অর্থাৎ অনেক মানুষ আছে না নারী সুহাগী, আছে আছে।
নারী ছাড়া নেশা ছাড়া তার কিছুই ভালো লাগে না। তখন বাংলাদেশে কতগুলি রেলগাড়ি ছিল কলের, অর্থাৎ কয়লা দিয়ে স্টার্ট দিত, মাঝখান দিয়ে কালো কালো ধোঁয়া উঠত। ওই রেলগুড়ি কলকাতার স্টেশনে যেত। এক দাদা বলছে যে দাদা, আগামী সপ্তাহে আমাদের ঠাকুর আসবে, তুমি কি আমাদের ঠাকুরকে দেখতে যাবে? তখন ও বলছে তোদের ঠাকুর মাকুর আমার ভালো লাগে না, আমার জীবনে নেশা ভালো, আর নারী ছাড়া আমার কিছু ভালো। এই জন্য পুণ্যপুতির মধ্যে বলেছেন পৃথিবীতে 5টা পাপ থেকে কেউ মুক্তি দিতে পারে নাই, কোন অবতার, এটা একমাত্র ঠাকুর দিয়েছেন। যদিও বা কথাগুলি বলা ভালো না। 5টা কর্ম আছে, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রী হত্যা, মাতৃ হত্যা, পিতৃ হত্যা। এগুলি যত বড় সাধক হোক, যত বড় সন্ত হোক, এগুলি যারা করে এগুলি থেকে কেউ মুক্তি পায় না। কিন্তু ঠাকুর এবার পুণ্যপুতিতে এসে বলেছেন তোরা স্ত্রী হত্যা করে আয়, গো হত্যা করে আয়, মাতৃ হত্যা করে আয়, পিতৃ হত্যা করে আয়, যাকে যাকে পাপ করে আয়, তোর জীবনটা আমাকে দিয়ে দে, একবার আমার বাবায় ভাবিত হয়। অর্থাৎ এই যুগে এসে ঠাকুর বলেছেন যে সুপ্রিম পাওয়ার আমি এনেছি, যত বড় পাপ করুক না কেন মুক্তি দেওয়ার একমাত্র দয়াল ঠাকুরের আছে। এগুলো বুদ্ধ দর্শন বলেন, ইসলাম বলেন, হিন্দু দর্শন বলেন, এই মহাপাপগুলি থেকে কেউ রেহাই পায় না, একমাত্র ঠাকুর দিয়েছেন। সেটা কি? যারা শান্তপন মহাশান্তপন ব্রত পালন করে তারা এই পাপ থেকে কি হয়? মুক্ত হয়। বলে তোদের ঠাকুর আমার আর ভালো লাগে না। দাদাটা অনেকভাবে যাজন করে, বলে আসো না দাদা, একবার ঠাকুরকে দেখবে। ওনার যন্ত্রণা সহ্য করতে না পেরে নেশাগ্রস্ত মানুষটি বলছে ঠিক আছে, আমি তোর ঠাকুরের কাছে যাব, তোর ঠাকুরকে প্রণাম করব না, এমনি একটু দেখে চলে আসবো। বলে ঠিক আছে। ঠাকুর যখন আসে, একটা ঘরের মধ্যে ঠাকুরকে বসায়, দক্ষিণে একটা জানালা ছিল, ঠাকুর এভাবে বসে। ওই মদের নেশাগ্রস্ত মানুষটি ঠাকুরের পাশে গিয়ে দাঁড়াইয়ে থাকে, তিনিও ঠাকুরকে দেখে থাকে, ঠাকুরও ওই মানুষটাকে দেখে থাকে। অর্থাৎ আপনি আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাই, আপনিও কিছু বলেন না, আমিও কিছু বলি না। হয়ে গেল কদিন, ধীরে ধীরে 7 দিন হতে থাকে। 7 দিন পরে ওই নেশাগ্রস্ত মানুষ যখন আসে, ঠাকুর পরের দিন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। সাত দিন পরে যখন শুনছে ঠাকুর চলে যাচ্ছে, ওই মদের নেশাগ্রস্ত মানুষ দৌড়ে দৌড়ে গিয়ে ঠাকুরের পাশে, ট্রেনের পাশে বলছে ঠাকুর আমাকে তো কিছু বলেন নাই। তো ঠাকুর বলছে তুইও তো আমাকে কিছু বলিস নাই। কেমন ভাবে মানুষকে, অমানুষকে মানুষে পরিণত করে আমার দয়াল। অজোর দ্বারা কাঁদছে, বলে দয়াল আবার কবে হবে দেখা। তখন ঠাকুর বলছেন আগামীকাল আসিস, তোকে আমি দীক্ষা দেব। বলে ঠিক আছে। যখন ঠাকুরের কাছে গায়, ঠাকুরকে বলে ঠাকুর আপনি আমাকে দীক্ষা দিবেন, এটা আমি নেব, তবে আমার 2টা শর্ত আছে। শর্ত কি? আমি মদও ছাড়তে পারবো না, মেয়েও ছাড়তে পারবো না। অর্থাৎ আমার মেয়ে মানুষও লাগবে, মদও লাগবে, আমার মদও লাগবে। ঠাকুর বলছেন এগুলিকে আমি তোকে ছাড়তে বলেছি, এগুলি তুই প্রতিদিন খাবি, তোর ইচ্ছা মতো খাবি, তোর যেমনটি মনে হয় তেমনটি করবি। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত?
বলে তুই যা কিছু খাস, যা কিছু করিস, করার আগে খাওয়ার আগে আমার ছবিটা একটু মনে রাখ মুখের মধ্যে ভাসাবি, অর্থাৎ আমাকে একটু ভাববি, আর কোনো কিছু করতে হবে না। কেমন মেডিসিন দিয়ে দিচ্ছেন, বলে এটা কি একটা কাজ? আপনার কথা তো সব সময় ভাবি, তবে এখন আমার খুব ভালো লাগছে, আমার নারীও ছাড়তে হবে না, মতো নেশাও ছাড়তে হবে না। পরের দিন সকাল একটা সুন্দরী মেয়ে আনে রেখে, মদের ড্রাম আছে, মেয়েটাকে রেখেছে। নেশা যখন নিচ্ছে, ওই যে ঠাকুর বলেছিল খাওয়ার আগে আমার কথা ভাববি, যখন খাওয়ার আগে ঠাকুরের কথা ভাবে, দেখা যায় আমার ঠাকুর মদের নেশার মধ্যে আপনি আপনি বাসিতে রাধে রাধে মদের নেশার মধ্যে আপনি আপনি ভাসে। তখন সেই বলে, যেই নেশাতে ঠাকুর, তাকে এই নেশা কেমন করে আমি পান করি। ভাবতে 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 তার হাত হতে গ্লাস খসে পড়ে, আর নারী যেটা এনেছে একদিন গত হয়ে যায়। পরের দিন সকালবেলায় সেই নারীকে তার বাবার হাতে ভাবে তুলে দিয়ে আসে। দেখেন, ঠাকুর বলছে মদ ছাড়িস না, নারীও ছাড়িস না। পুণ্য পুঁথির মধ্যে বলেছেন কামও ছাড়িস না, কাঞ্চনও ছাড়িস না। কাম শব্দের অর্থ হলো কামনা, কাঞ্চন শব্দের অর্থ হলো অর্থ, অর্থাৎ টাকার পিছনে ছোট, কামনাও ছাড়িস না, কিন্তু নামটা রাখিস। নাম করতে করতে কাম আপনি চলে যায়। রাধে রাধে যাদের নামের ভাব কম, তাদের কামের ভাব বেশি থাকে, আর যাদের নামের ভাব বেশি, তাদের কামের ভাব জ্বলে যায়। এই জন্য তখন এইভাবে যখন থাকে, পরের দিন সকালে গিয়ে ঠাকুর চরণে পড়ে, দয়াল রে, আজ থেকে আমি কানখানা খেলাম, শপথ করিলাম আজ থেকে মদ্যপান নারী পান আমি করিব না। যেই জায়গায় যাই শুধু তোমায় দেখি, যেইখানে যাই না কেন তোমায় ভালো লাগে, তোমার কথা বলতে ভালো লাগে, তোমাকে দেখিতে ভালো লাগে, তোমার চরণ ছুঁতে ভালো লাগে। এমন দয়াল হরি জগতে এসেছে, দয়ালের নাম নিলে কিন্তু কার না ভাবে ভালো লাগে। এমন দয়ালকে ধরে যদি আমরা দয়ালের কাজ না করি, তাহলে এটা কি হয় মা? এটা তো হয় না। কারণ পূর্বে জন্ম স্বীকৃতি থাকলে তো পুরুষোত্তমের দীক্ষা পাওয়া যায়। ঠাকুর বলেছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে সহজ মানুষ করেন ধৃতি বৃষ্টি। 33 কোটি দেবতা আছে, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে সহজ মানুষ করেন ধৃতি বৃষ্টি। আমরা কত ভাগ্যবান যে আমরা দয়ালের দর্শন পেয়েছি। ঠাকুরের পাশে বউ আছে, ছেলে আছে, নাতি আছে, অর্থাৎ ঠাকুর বলছেন আমি পরিবারের বাইরে নই, আমিও পরিবারে থাকি। ঠিক তোমার পরিবারটাকে তুমি ঠাকুরের পরিবার করে নাও। এই জন্য সকাল বেলায় দুবেলা স্বামীকে প্রণাম করতে বলেছেন স্ত্রীদের, কিছু মনে করবেন না। কারণ প্রায় তো করে না, এটা তো জানি। ও বিয়ের সময় কখন একবার করেছে, আর করেন। হ্যাঁ, তো করবেন, কেননা স্বামী পতি দেবতা হলো জ্যান্ত গৃহ দেবতা। আর স্বামীকে করলে হবে না, স্বামীর যে মাতা পিতা আছে তাদেরকেও করতে হয়। আর শাশুড় শাশুড়ি যদি না থাকে, তাদের ফটো থাকলে ফটোতে করতে হয়। এই জন্য পারিবারিক শিক্ষাগুলি যদি আমাদের না থাকে ঠিকঠাক ভাবে, তাহলে আমরা ঠাকুরকেই ডাকলেও কোনো ফল হবে না, হবে না। যদি তরিতে বাসনা তাকে ধরে মন সাধুর সঙ্গ, বজরে আনন্দের গৌরাঙ্গ।
হররে মন সাধুর সঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা তাকে হররে মন সাধুর সঙ্গ তরিতে বাসনা তাকে রজরে মন সাধুর সঙ্গ রজরে আনন্দের গৌরাঙ্গ রজরে মন সাধুর সঙ্গ রজরে আনন্দের গৌরাঙ্গ সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা যাই না বললাম রসিকে রয় না ওরে সাধুর গুণ কয়েকটা কথা বলে যায়, এগুলো আগে আমার মাইন্ডে ছিল, কিন্তু আলোচনা পড়ার পর এগুলো আর রাখবেন না। আমরা অনেক মহাপুরুষ নিয়ে আজে বাজে আলোচনা করি, শুধু বলি আমার ঠাকুর এমন করেছে, ওই ঠাকুরে এতে ঠাকুর সে, অনেকে বলে না, বলে এগুলো বলবেন না যদি প্রকৃত ঠাকুরকে মানেন। ঠাকুর বলেছে কোন মহাপুরুষের সাথে নিজের তুলনা না করবে না। আর বরদাকে যখন জিজ্ঞেস করছেন যে দাদা, তো বরদা বলছে কোন মানুষ যদি কোন সাধু বৈষ্ণবকে নিয়ে যদি নিন্দামূলক কথা বলে তাদের জন্মের দোষ আছে, রাধে জীবনেও বলবেন না। ঠাকুর বলছেন পূর্বতনী মানে না যারা, জানিস নিচক স্বেচ্ছা তারা। পূর্বতনী মানে না যারা, জানিস নিচক স্বেচ্ছা তারা। পূর্ব আছে বলে বর্তমানের আবির্ভাব, বর্তমান আছে বলে ভবিষ্যতের আগমন। ভাই তাই আমরা অনেক সময় আমার ঠাকুরকে বড় করতে গিয়ে আমরা কাউকে না কাউকে অর্থাৎ ইন্ডিকেটলি রূপেও কিন্তু ছোট করি। এই সেন্সটা আপনার রাখতে হবে। আমার কথাতে যেন কোনো মানুষ আঘাত না পায়, কোনো মানুষ কষ্ট না পায়। সাধুগুরু বৈষ্ণব, আরে যাজন তো এমন হওয়া উচিত যেই যাজন করে ইতর সামার জেলেরও পর্যন্ত পাগল হয়ে যাবে। আমার কথা হলো, আমি ঠাকুরের যাজন করব, আমার যাজনের মধ্যে যেন অসাম্প্রদায়িক বেধর্মীর মানুষেরা যেন যুক্ত হতে পারে। আর আমার যাজনের মধ্যে যদি হিংসার লেজ থাকে, আমার যাজনের মধ্যে যদি অহমিকা থাকে, আমার যাজনের মধ্যে যদি শুধু হাম্বরতা থাকে, দেখবেন আমার ঘরের পাশের মানুষ আমাকে ভালোবাসবে না। তাই আমার ঠাকুর বলেছেন প্রত্যেকটা মানুষের মাঝে যদি ঠাকুর চরিত্র নিহিত থাকে, তাকে দেখি হাজার হাজার মানুষ সৎসঙ্গ হবে। ঠাকুরকে একবার বলছেন, ঠাকুর আপনার আগে যে, আপনার পরে আপনার আগে যে সাধু সন্তরা এসেছে তারা কেন পুরুষোত্তমের দীক্ষা নেয়নি? তখন ঠাকুর জবাব দিয়েছিলেন, তারা আমার বার্তাবাহী, তারাই আমার বার্তাবাহী, তারাই এক ধরনের আমার পার্শ্বদ। এই জন্য ঠাকুর বলেছেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ভিন্ন কথা। ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীর সূক্ষ্ম থেকেও জ্যান্ত তিনি নিরন্তর। তাই আমরা ঠাকুরের কথা বলবো, ঠাকুরকে ভালোবাসবো, কিন্তু পাশাপাশি অন্য কাউকে দেখলে তাদেরকে আমরা শ্রদ্ধা করব। তখন তারা দেখে বলবে, ভাই সৎসঙ্গে বাইরে এরকম, সৎসঙ্গে বাইরা মানুষকে সম্মান করে, সৎসঙ্গে বাইরা মানুষকে মর্যাদা দেয়। এই জন্য গুরু নষ্ট শিষ্য দোষে, শিষ্য নষ্ট অবিশ্বাসে। গুরু নষ্ট হয় কিসে? শিষ্য যদি উল্টা পাল্টা পথে চলে তখন গুরুর বদনাম হয়ে যায়, বলে তাদের গুরু এরকম মনে হয়, নালে শিষ্য কেন এরকম হলো। সন্তান এলোমেলো হলে বাবার বদনাম হয়, বলে মা বাপ মনে ঠিক নাই, এই জন্য সন্তান এরকম। এই জন্য গুরু নষ্ট শিষ্য দোষে, শিষ্য নষ্ট হয় অবিশ্বাসে। তাই ঠাকুর বলছেন বিশ্বাস করো, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, বিশ্বাস এসে গেলে সবকিছু হয়ে যায়।
সাধুর গুণ যাই না বলা, রাধে রাধে শুদ্ধ চিত্ত অন্তর কোলা, সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত সাধুর দর্শনে যায় মনের মহিলা পরশ হয় প্রেম দর্শনে যায় মনের মহিলা পরশ হয় প্রেম ঝরে আনন্দের গৌরাঙ্গ ঝরে সাধুর সঙ্গ ঝরে আনন্দের গৌরাঙ্গ। সাধু মানে কি? সাধু মানে আহামরি তেমন কিছু না। ঠাকুর সত্যেন্দ্র বলেছেন, হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সরল সাধুতার মতো চতুরতা, অর্থাৎ যার মনে কালিমা নেই, পাপ নেই, হিংসা নেই, রাগ নেই, লোভ নেই, তিনি হলো প্রকৃত সন্ত সাধু। আর সাধু হয়ে যদি লোভ দেশ মোহ ভিতরে থাকে, তাহলে আমি বাহিরে সাধু ভিতরে সাধু। এই জন্য ঠাকুর বলেছেন, আমের মতো পেকে যাও। কিসের মতো? আমের মতন। আম রং, আম আগে কোথায় পাকে, বাহিরে না ভিতরে? বাইরে এ ঘরে আছে। আম আগে ভিতরে রং ধরে, ভিতরে একটু একটু পাক না হলে তখন বাহিরে একটু একটু রং আসে। ঠিক ঠাকুর বলছে, আমের মতো হও, ভিতরে পেকে যাও, ভিতরে রাঙাও, বাহিরের রঙে কোনো লাভ। সাধু জনার প্রেম হিল্ললে কত মানি মুক্তা পড়ে, সাধু জনার প্রেম হিল্ললে কত মানে মুক্তা পাবে। সাধু যারে দয়া কানে দয়া করে, দয়া করে ওরে সাধু যারে দয়া করে, প্রেম মইতে প্রেম অঙ্গ, সাধু যারে দয়া করে, প্রেম মইতে প্রেম অঙ্গ। ঝরে আনন্দের গৌরাঙ্গ সাধু সঙ্গ ঝরে আনন্দের গৌরাঙ্গ। ধীরে ধীরে এক বৈষ্ণবের ছেলে, মাও বৈষ্ণব বাবাও বৈষ্ণব, ছেলেও বৈষ্ণব। তো বৈষ্ণবের এক বন্ধু ছিল সৎসঙ্গী, তিনি পাবনায় যাবেন। তো বলছে, বলে ভাই আমাদের ঠাকুরের বাড়িতে তো কখনো যাও নাই, চলো না একবার ঘুরে আসো। বৈষ্ণব বলছে, বাবা আমার এগুলি ভালো লাগে না, আমি চৈতন্য মহাপ্রভুর ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, এগুলি আমার ভালো লাগে না। তোমাদের কি জানি একটু কেন কোনো সাধু নাই, কিছু নাই, সাদা কাপড় পরে হয় না। উনার যন্ত্রণা শেষ করতে না পারে বলছে, ঠিক আছে বাবু, তোমার ঠাকুরের মন্দিরে আমি যেতে পারি, আমি তোমার ঠাকুরকে প্রণামও করব না, কথাও বলবো না। তখন উনি বলছে, আমার ঠাকুরকে কি তোমার প্রণামের জন্য বসে আছে? কিচ্ছু করতে হবে না, প্রণাম তো আমি করবো, তুমি দেখে থাকবে। কিসের ভক্ত বললাম? বর্তমান ছেলেদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল। এরা মোবাইল দেখে যে রাত 3টা পর্যন্ত। এ বলে ইঞ্জিনিয়ার, কেমন করে যে তোমাকে সার্টিফিকেট দিল, কোন টিচার, এর মাথা খারাপ হয়েছিল।
হ্যাঁ, একে রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী, একই রসে হয় প্রতিবাদী, এক রসে ঘুরছে নদী। বলে ঠিক আছে আমি যাব। ভক্ত যখন ঠাকুরকে প্রণাম করে, ও বৈষ্ণব ভক্তটা দূর থেকে দাঁড়িয়ে যখন হঠাৎ করে এক পলক দেখে দেখা যায় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন ঠাকুরের আসনে। রাধে রাধে। বোঝেন নাই? অর্থাৎ তিনি ছিল বৈষ্ণব ভক্ত, কৃষ্ণ মন্ত্র। ঠাকুরকে প্রণাম করবেন এটা তার ছিল এগো, অর্থাৎ এটা তার দাম্বি। যখন ঠাকুরের কাছে যায়, ঠাকুর পাল্লার, আচ্ছা পাল্লারের বাংলা কি? এই যে আমরা বলে ঠাকুর পাল্লারে বসে, কেন ঠাকুর পাল্লারে বসে? আর পাল্লার যখন আচার্য দেবে বসে, তখন আচার্য দেব কি নির্ণয় করে? আমি সময় থাকলে এই বিষয়গুলি বলবো। আচার্যদা যতক্ষণ পাল্লারে থাকবে ততক্ষণ একটা মানুষের ইহজীবন পরজীবন সবকিছু বলতে পারে। পাল্লার শব্দের অর্থ হলো মেপে দেওয়া, পাল্লার শব্দের অর্থ হলো মেপে দেখা। কি মেপে দেখা? মানুষের জীবন দর্শন মেপে দেখা। রাধে রাধে। তাই আচার্যদা যখন পাল্লারে থাকেন তখন তিনি ভাবাবস্থায় থাকেন। ওই সময় যদি কাউকে আশীর্বাদ করে, কাউকে কিছু বলে, এটা জীবনের পাতিও হয়ে ধরে নেবেন, এটা আমার বিশ্বাস। তবে আমি জানি না, আমার অনুরাগ যা বলে আমি তাই। ওই বৈষ্ণব ভক্ত যখন ঠাকুরের দিকে দেখে যে সেই জায়গায় ঠাকুর নাই, বসে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রী বারসাদি গৌর ভক্তবৃন্দ। আবার বৈষ্ণবটা চোখ মুছে আবার দেখা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু পড়ে, কাছে কাছে গিয়ে বলছে, দয়াল আমি কি যাহা দেখেছি তাহাই কি ঠিক? কে বলছে? ভক্ত বলছে, ঠাকুর। বৈষ্ণবটা বলছে, আমি যাহা দেখেছি তাহা কি ঠিক? ঠাকুর মুচকে হেসে বলছেন, তা বই কি? অর্থাৎ যা দেখেছ তাই সত্যি। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন, আমি হরি, আমি নারায়ণ, আমি রাম, আমি কৃষ্ণ, সকল কিছু আমার মধ্যে বিদ্যমান। একে রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী, একই রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। আবার একই রসে নৃত্য করে, একই রস দয়াল ওরে একই রসে নিত করে, নিত রসে গৌরাঙ্গ, একই রসে নিত করে, জোরে আনন্দের গৌরাঙ্গ, সাধুর সঙ্গ, জোরে আনন্দের গৌরাঙ্গ। যদি করিতে বা সোনা তাহাকে ধরে মন সাধুর সঙ্গ, তরিতে বা সোনা তাকে ধরে মন সাধুর সঙ্গ, জোরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, জোরে আনন্দের গৌরাঙ্গ, সাধুর সঙ্গ। তাই আমার আর 15 মিনিট সময় আছে। আপনারা সবাই আনন্দবাজার হয়েছে? হ্যাঁ, সবারই হয়েছে। অর্থাৎ আপনারা ঠিকঠাক জায়গায় আছেন। এখন তো হজমের টাইম।
কিন্তু আমার পেটের একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ যখনই খাওয়ার টাইম তখনই আমাকে প্যান্ডেল দেওয়া হলো। তাহলে আমি রাত্রে উপবাস ছিলাম, আমি রাত্রে অনুষ্ঠান ছিল আমার সাতকানিয়া ঢেমসা, তলিশ ভোর 6টা পর্যন্ত অনুষ্ঠান শেষ করেছি, রাত্রে কিছু খাই নাই, আসলাম এই জায়গায়। তো তবুও চেষ্টা করছি আর কিছুক্ষণ করব। তবে গুরু ভাইকে ভালোবাসবেন, গুরু বোনকে ভালোবাসবেন। আমি একটা কথা বলে যাই, গুরু ভাই বোন বললে তাদেরকে একবার হলে জিজ্ঞেস করবেন, দাদা আপনি ভালো আছেন কিনা। কেন? এটা আমার উপলব্ধি করা একটা সম্পদ। যেদিন আপনার ঠাকুরের প্রতি অনুরাগ সৃষ্টি হবে, সেদিন আপনি একজন ঠাকুরের সন্তানকেও দেখলে মনে হবে ইনি আমার 1000 বছরের একজন চেনা মানুষ। আমি এই কথাটা বলে যাচ্ছি ঠাকুরের চরণে, যদি আপনার ওই ধরনের ফিল সৃষ্টি না হয় তাহলে আপনি ঠাকুরকে বোঝা সম্ভব হবে না। ঠাকুরকে যেদিন অন্তরে ধারণ করবেন, ঠাকুরের একজন ভিখারি লোক দেখলেও আপনার মনে হবে তিনি আমার জন্মে জন্মান্তর কি না কি ছিল, 1000 বছরের একজন মানুষ ছিল। অর্থাৎ ঠাকুরকে ভালোবাসা মানে ঠাকুরের সৃষ্টিকে ভালোবাসতে হবে। অনেক মানুষ গুরু ভাই বোনকে ভালোবাসে না, অর্থাৎ তার ভিতরে এখনো ঠাকুরত্ব জন্মই হয় না। এ বলিয়া অনেক কথা ভাবে প্রকাশ হয় রে, ধীরে ধীরে মর্ম কথা বলি গতি কিন্তু সবার অন্তরে। দয়াল গুরু দয়াল ঠাকুর ধরাতে আসে, এমন দয়াল মিলবে না পৃথিবীর মাঝে, এমন দয়াল আর মিলবে না। অনেক সাধনার পরে আমরা এই ঠাকুরকে পেয়েছি। একটা ঘটনা বলি, তারপর আমি শেষের দিকে যাব। ঠাকুরের একজন পার্শ্বদ ছিল, যার নাম ছিল কিশোরী মোহন। কিশোরী মোহন ছিল পরম ভক্ত। আর কিশোরী মোহন তিনি গুরুগিরি করতেন। ঠাকুর বলেছেন সৎসঙ্গের মধ্যে 16 আনার যে 1 আনা জানে সে পৃথিবীতে গুরুগিরি করতে পারে। আমার কথা বোঝেন নাই? অর্থাৎ সৎসঙ্গ 16 আনার মধ্যে যদি 1 আনা কেউ জানে বা বোঝে, সেই পৃথিবীতে গুরুগিরি করতে পারে। কেমন পাওয়ার ঠাকুর দিয়ে গেছেন। এই কিশোরী মোহন ছিল নাগা সন্ন্যাসীর গুরু। নাগা সন্ন্যাসী বুঝেন, ভারতবর্ষে মাউন্ট এভারেস্টের পাশে কতগুলি সন্ন্যাস থাকে, নেংটি পরা, কপিন পরা, হাতে কিছু থাকে না, চিমটি থাকে। তারা অনেকে 1 আঙ্গুলের উপরে অনেক বছর দাঁড়িয়ে থাকে, 1 পায়ের উপরে দাঁড়িয়ে থাকে। তাদের একটা অধিষ্ঠান সংকল্প দিয়া তারা শূন্য মার্গে উঠতে পারে। একদিন কিন্তু পাল্লারেতে 4টা হয়ে যায়। কয়টা? বিকেল 4টা। পাল্লারের মধ্যে বসিয়া ঠাকুর কিন্তু পাল্লারে বসিল। শুনেন মা গোতায় কিশোরী মোহন ঝাড়ু নিয়া, কিশোরী মোহন ঝাড়ু ঝাড়ু, ঠাকুর যে জায়গায় বসছে তিনি ঝাড়ু দিচ্ছে। দেখা যায় হিমালয় থেকে আকাশ মার্গে উড়ে উড়ে আসে। 1 জন নয়, 2 জন নয়, 12 জন হয়। 12 জনের নাগা সন্ন্যাসী আসিল নিশ্চয়। কয়জন দাদা? 5 জন। কয়জন? মানুষের কিছু লাশরম থাকতে হয়। 12 জন নাগা সন্ন্যাসী আকাশ থেকে উড়ে উড়ে আসে। কিশোরী মোহন ঝাড়ু দিচ্ছে। নাগা সন্ন্যাসী আসিয়া হেঁটে হেঁটে যাই। ঠাকুর দক্ষিণ পাশে পাল্লারেতে ওকা কিন্তু মুখে নিয়ে অনাবিল আনন্দে সুখে মত্ত তাকে তথায়। কিশোরী মোহর চরণে নাগা সন্ন্যাসীরা প্রণাম দিল। তবে
ঠাকুর এক পলকে থাকায়ারে থাকে। যিনি ঝাড়ু দিচ্ছে কিশোরী মোহন, আকাশ মার্গে উড়ে আসা নাগা সন্ন্যাসীরা কিশোরী মোহনকে প্রণাম করে, কারণ কিশোরী মোহন নাগা সন্ন্যাসীর গুরু। তাহলে দেখেন কিশোরী মোহনের ভিতরে কত পাওয়ার ছিল। তখন কিশোরী মোহন বলছে, না না আমায় করো না, আমার দক্ষিণ পাশে যেই ভদ্রলোক, অর্থাৎ ঠাকুর, দক্ষিণ পাশে যে ভদ্রলোক নীরবেতে বসে রইল, তাই যদি পারো চরণেতে প্রণাম করো যায়। অহংকারে কি না হইল রাজা দুর্যোধন, অহংকারে ধ্বংস হইল লঙ্কার রাবণ। ও ভাই, 1 লক্ষ পুত্র যার 1.25 লক্ষ নাতি, একই জনা রহিল না বংশে দিত বাতি। অহংকারে কিনা হইল রাজা দুর্যোধন, অহংকারে ধ্বংস হইল লঙ্কার রাবণ। 1 লক্ষ পুত্র যার 1.25 লক্ষ নাতি, একই জনা বাঁচিল না বংশে দিত বাতি। নাগা সন্ন্যাসী ঠাকুরকে দেখে তেমন গুরুত্ব দেয় না, বলে কি আবার গুরু, দুটি একটা পরে আছে, গায়ে গেঞ্জি নাই, হুক্কা নিয়ে হলকি নিয়ে মুখে টানে। তখন ঠাকুরেরকে প্রণাম না করে নাগা সন্ন্যাসীরা 12 জন হেঁটে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার ফলে এক পলকে যায়। মানুষ অনেক সময় বিদেশ গেলে বউকে একবার দেখে না, হাই টাটা দেয় না, অর্থাৎ আমি রোমান্টিক ভাষায় বলছি। ঠাকুর বলছেন আনন্দে থাকো। কেন বলে? আচার্য দ্বারা দেখবেন, বলবেন যে আনন্দে থাকবে, ভরপুর থাকবে। সিপাহীদাকে জিজ্ঞেস করেন, পিঙ্কিদাকে জিজ্ঞেস করেন, শুধু আপনাকে বর দিবে আনন্দে থাকো। আচ্ছা, আনন্দ কেন থাকতে বলে? আনন্দ কেন থাকে? কৃষ্ণের এক নাম আনন্দ, ঈশ্বরের এক নাম আনন্দ, সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। যখন চিত্ত আনন্দময় থাকে, আনন্দের ঘরে ভগবানের বসতি হইত। যেই ঘরে আনন্দ নাই, সেই পরিবারে ঠাকুর থাকেন। এই জন্য ঠাকুরকে নিয়ে সবকিছু করবেন। হ্যাঁ, একের মাঝে বহুকে দর্শন করা যায়। কতটুকু বললাম, কথাটা ভুলে গেছি দাদা। হ্যাঁ, একটু পরীক্ষা করে দেখলাম আমার তার মনোযোগ ঠিক আছে। হ্যাঁ, গেটের সামনে যখন যায় 12 জন নাগা সন্ন্যাসী এক পলকে দেখে, অর্থাৎ এক পলক ঠাকুরকে দেখে আবার কিন্তু আকাশেতে উড়ে উড়ে যায়। কিশোরী মোহন বাম পাশে বিনয় করে যায়, ওহে দয়াল দয়া করে কুলো বলো তাই। কিশোরী মোহন করজোরে বলে, ওহে দয়াল দয়া করে বলো গো আমারে, আমি বুঝলাম না এর তত্ত্ব কি লীলা গঠিল তোমার মন্দিরে। তখন ঠাকুর বলছেন, কেন, কি হয়েছে? 12 জন নাগা সন্ন্যাসী আমায় প্রণাম করে যায়, স্বয়ং পুরুষোত্তম সম্মুখে আছে, তাকে প্রণাম কেন করে নাই? অর্থাৎ আমার এপিএস কে প্রণাম করেছে, যিনি কোম্পানি বসে রয়েছে, তাকে করলো না। এবং কিছু দূর যাওয়ার পরে দেখলাম 12 জন নাগা সন্ন্যাসী আপনার দিকে এক পলক দেখে আবার সে শূন্য উড়ে যায়। তার ভিতরে কি ঘটনা রহস্য প্রকাশ করো, তোমার লীলা অবিরত চলবে যথাযথ। দয়াল ঠাকুর একটু করে মুচকি হেসে যাই, এই জন্মে দর্শন তাদের হবে না সদাই। বলে কিশোরী মোহন, তারা তো এই জন্যে পুরুষোত্তমের দর্শন সান্নিধ্য কোনোটাই হবে না। এই যে সৎসঙ্গ দীক্ষা যারা পেয়েছেন, এই কথাটা বলার জন্য। বলে ঠাকুর কেন? তখন কিশোরী মোহনকে বলছে, তোমার বয়স কত? বলে ঠাকুর 70। বলে ওদের বয়স কত? বলে 250 বছর। বলে এর আগে থেকে 12 জন সন্ন্যাসী হিমালয়ের পাদদেশে গুহার মধ্যে ঢুকে, অর্থাৎ ঠাকুর জন্ম হবার 300 বছর আগে তারা দিবা ঋষি ধ্যান করে পুরুষোত্তমের যেন
এই নয়নে একবার কবে দেখতে পারে, অর্থাৎ পুরুষোত্তমকে যেন এই নয়নে একবার জীবনে দেখতে পারে। সাধন করতেছে কয় বছর? 300 বছর। তারা তো ধ্যান করছে না পুরুষোত্তমের যেন দীক্ষা পায়, শুধু পুরুষোত্তমকে দেখার জন্য 300 বছর সাধনার প্রয়োজন হয়। দীক্ষা নিতে গেলে আর কত জন্ম লয়, সামান্য জন্মে এই দরস হবে না হবে। শুনেন সুখেন গুরু ভাই বোন আদিও মন্দিরে। তাহলে যে নাগা সন্ন্যাসী 300 বছর সাধনা করেছে পুরুষোত্তমকে দেখবে বলে, ঠাকুর বলছেন আরো কয়শো জন্ম তাদের লাগে পুরুষোত্তমের দীক্ষা পাওয়ার জন্য, তার ইয়াত্রা নাই। আর আমরা যে ঠাকুরের নাম পেয়েছি তাহলে বুঝে দেখেন আমরা কত ভাগ্যবান। এই কথাটা বলার জন্য আমি 3টা বেজে গেল, আমার খাবারের টাইমও হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর বলছে খাও করো পাও। ভালো কাজ করতে গেলে খেতে হবে, খেলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে আমি করতে পারবো, অর্থাৎ কর্ম করলে পাও, আমি ফল পাবো। এই জন্য দেহে ঠিক না থাকলে আত্মা সাধন কখনো হয় না। তাই সুপ্রিয় সদম প্রাণ আমার নরনারী বৃন্দ, আমার গুরু ভাই গুরু বোন যারা আছেন, আবাল বৃদ্ধ বনিতা, সবার প্রতি আমার রইল আনন্দিত জয় গুরু। তা আমি জিজ্ঞেস করি কেন নিয়েছি, আপনারা প্রসাদ পেয়েছেন কিনা? অর্থাৎ আপনারা না পেলেও আমার একটা চিন্তা থাকতো। এখন দেখলাম না আপনারা কর্মের মধ্যে ভরপুর হয়ে আছেন, শুধু খালি বাক্স নিয়ে আমি আছি। মায়ের আমরা জয় রাধে দিয়ে জয় 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 জয়। কি আমাকে বলেন কি সমস্যা দাদা, কি বলেন? দাদা না, 3টা পর্যন্ত কথা ছিল তো, 3টা পর্যন্ত করতে বলছিল। 3টা পর্যন্ত আচ্ছা একটা গান করব তারপরে যে। হ্যাঁ, এই ঠাকুর আপনারা মনে সৎসঙ্গ অনেক বেশি করেছেন টাইমটা। আচার্য আদেশের বাইরে যদি কিছু করা হয় এটা কিন্তু অর্থাৎ ফুল অ্যাক্টিভ হবে না। 1.5 ঘন্টার মধ্যে সৎসঙ্গ কেন সমাপন করতে বলেছেন জানেন? ভাগবতেই আছে সময়ের বাইরে কিছু করলে অনেক সময় অমৃত অরুচি লাগে। ঠিক বর্তমান মানুষ খুব কর্মব্যস্তময় জীবন, মানুষ অনেক কাজ আছে, পারিবারিক কাজ, সাংসারিক কাজ, ব্যবসায়িক কাজ। 1.5 ঘন্টার বাইরে যদি কোনো ভক্ত যদি অস্থির হয়ে যায় বা তার বিষণ্ণতা ভাব আছে, ঠাকুর বলছেন কোনো কাজ করতে গেলে যদি তোমার বিরক্তি আসে তাহলে যেন তা তোমার পণ্ড হবার মুখে। অর্থাৎ যখন বললে আর সৎসঙ্গ ভালো লাগে না, আমি ব্যবসাতে যাই, তাহলে এটা পাপ হবে। এই জন্য সময় থাকতে, মানুষের রুচি থাকতে, লোভ থাকতে, আশা থাকতে একটু শেষ করলে ভালো হয়। যেমন লীলা কীর্তনটা আমি আরো 1 ঘন্টা করতে পারি, আমার কষ্ট হবে, কিন্তু অনেক সময় হতাশা হয়ে যাবে, আমার ঠাকুরের প্রতি গুরুত্বহীন হয়ে থাকবে। এখন প্রত্যেকটার মনের বাসনা লীলা কীর্তনটা আরো একটু শুনতে পারতাম। এই যে আশা আছে, আশাতে নিয়ে মানুষ বাসা বাঁধে। জয় 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 জয়। জয় জয়। ঠাকুরের একটা গান করে জয় রাধে দিবে যে জন্য একটা গান করি, গান করে তারপর আমরা জয় রাধেটা দেব। জয় 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 জয়। জয় রাধা রাধা বলে ডাকরে মন আমার, জয় রাধা রাধা বলে
ডাকরে মন আমার, ডাকরে মন আমার সকাল সাজে, প্রেমের ডঙ্গা বাজার মন। এটাও গানটা লিখেছে আমার গুরু ভাই রতিন মিত্র, তিনি কুষ্টিয়ার ছেলে। জয় গুরু বলে প্রেমের ডঙ্গা বাজার মন, জয় গুরু বলে। জয় রাধা রাধা বলে ডাকরে মন আমার, জয় রাধা রাধা বলে ডাকরে মন আমার, ডাকরে মন আমার সকাল সাথে, প্রেমের ডঙ্গা বাজাও রে মন, জয় গুরু বলে। প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। সৎকর্মে সৎ চিনতে ডুবে থাক মন, চপ্রান্ত মন সুদা পাবে বৃন্দাবন। সৎকর্মে সৎ চিনতে ডুবে থাক মন, চপ্রান্ত মন সুদা পাবে বৃন্দাবন। আর কথাই অনুকূল করবে পার নাই যে ভুল, আর কথাই অনুকূল করবে পার নাই যে ভুল। ইচ্ছে মায়ার গার গাওরে গুছে, প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। দুর্বলতায় পাক প্রত্যেককে জেনে ডাক, পুরুষোত্তম দানে দিয়ে সারাটা মনের বাক। দুর্বলতায় পাক প্রত্যেককে জেনে রাখ, পুরুষোত্তম দানে দিয়ে সারাটা মনের বাক। প্রবন্ধে নেচে চলে জয় গুরু বলে, প্রবন্ধে নেচে চলে জয় গুরু বলে। নিচে মায়ার বন্ধন যাও রে গুছে, প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। জয় রাধা রাধা বলে ডাকরে মন আমার, জয় রাধা রাধা বলে ডাকরে মন আমার, ডাকরে মন আমার সকাল সাথে, প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। এবার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। কেউ একটা মাইক্রোফোন নেন, পুরোটা করলে গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। হাতের তালি দিবেন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। রাধা গোবিন্দ 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 গোবিন্দ, গোবিন্দ 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 গোবিন্দ, গোবিন্দ বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 গোবিন্দ, গোবিন্দ বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ,
চাতুরি বদনে বল হরি হরি তারে মন কপট চাতুরে বদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম শিবের মূল ধর্ম অধর্ম কুকর্ম চারে হরি নাম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে তার রে মন ভবের আশা অজপা নামে কর রে নেশা রে মন মবের আশা অজপনা মে বরনে রাধা গোবিন্দ নামটি পতন লয়ে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরসভা বাসরে রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরেশবা ভাষারে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে তার মন কপট চাতুরি ভদনে বল হরি হরি রে মান কপট চাতরে বদনে বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম শিবের মূল ধর্ম অধর্ম কুকর্ম তারে হরি নাম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে তার মন হবে আশা অজপ নামে করার নেশা রাধা বল 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 রাধে বল রাধা 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 গোবিন্দ নামটি পতন লয়ে নয়ন নিরে সদা বাসরে রাধা গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে রাধা গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধা গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ
গোবিন্দ গোবিন্দ বলো রে। বন্দে পুরুষোত্তম, वंदे पुरुषोत्तम বন্দে পুরুষোত্তম। ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की জয় परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की জয় परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की জয় परम पूज्य पादक श्री श्री वर्धा की জয় परम पूज्य पादक श्री श्री वर्धा की জয় परम पूज्य पादक श्री श्री वर्धा की জয় परम पूज्य पादक श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पादक श्री श्री आचार्य देव की জয় परम पूज्य पादक श्री श्री आचार्य देव की जय। सत्संग की जय। सत्संग की जय। सत्संग की वंदे मातृवर्ग বন্দে মাতৃ वंदे अहं कृष्टि दैवतम অহং কৃষ্টি দৈবতম, वंदे अहं षष्टि दैवतम বন্দে অহং কৃষ্টি वंदे पुरुषोत्तम বন্দে পুরুষোত্তম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়